চলুন সরাসরি চলে যাই কুরুক্ষেত্রের সেই বিশাল রণক্ষেত্রে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত, চারিদিকে নিস্তব্ধতা, উত্তেজনা। আজকের এই আলোচনায় আমরা যুদ্ধের সেই প্রথম শব্দগুলোর গভীরে প্রবেশ করব, কারণ ওগুলো শুধু শব্দ ছিল না, ছিল তার চেয়েও অনেক বেশি কিছু। একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, তাই না? যুদ্ধের ভাগ্য কি তার প্রথম শব্দেই লেখা হয়ে যায়? কুরুক্ষেত্রে যে প্রথম শঙ্খধ্বনি আর রণহুঙ্কার শোনা গিয়েছিল, তা কি শুধুই যুদ্ধের একটা ঘোষণা ছিল, নাকি এর মধ্যেই লুকিয়েছিল এক অবশ্যম্ভাবী পরিণতির পূর্বাভাস? চলুন আজ সেই শব্দের পেছনের আসল অর্থটা খুঁজে বের করি। তো যুদ্ধ শুরুর ঠিক আগের মুহূর্তে সেনাপতিরা কী নির্দেশ দিচ্ছিলেন? চলুন প্রথমে সেদিকেই নজর দেয়া যাক, কারণ এখান থেকেই আমরা তাদের কৌশল আর মানসিক অবস্থার একটা পরিষ্কার ছবি পাব। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের একাদশ শ্লোকে দুর্যোধন তার সৈন্যদের একটা বিশেষ নির্দেশ দিচ্ছেন। শ্লোকটি হল, অয়ান্যেষু চ সর্বেষু যথা ভাগামবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। দেখুন, এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন কিন্তু একটা কূটনৈতিক চাল চালছেন। তিনি সৈন্যদের বলছেন সব দিক থেকে পিতামহ ভীষ্মকে রক্ষা করতে হবে, কিন্তু এর পেছনে আসলে লুকিয়ে আছে তার গভীর উদ্বেগ। তিনি খুব ভালো করেই জানতেন যে ভীষ্মের উপস্থিতি কুরুদের জয়ের একমাত্র ভরসা। তাই এই আদেশটা শুধু একজন সেনাপতির নির্দেশ ছিল না, এটা ছিল তার নিজের ভেতরের ভয় আর দুর্বলতারই একটা প্রতিফলন। তো দুর্যোধনের এই আদেশের পর কৌরব শিবির থেকে যে প্রথম শব্দটা বেরিয়ে এলো, সেটাই ছিল যুদ্ধের প্রথম ধ্বনি। চলুন দেখি সেই শব্দটা ঠিক কেমন ছিল। এবার দ্বাদশ শ্লোকটি শোনা যাক। এখানে ভীষ্ম প্রতিক্রিয়া জানাচ্ছেন, তস্য সঞ্জনেয়ন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যুচ্চয় শঙ্খং দধ্মৌ প্রতাপাবান। এখানে ভীষ্মের উদ্দেশ্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি তার নাতি দুর্যোধনের মনের হতাশাটা ঠিকই বুঝতে পেরেছিলেন, তাই নিছক করুণার বশে তাকে একটু উৎসাহিত করার জন্য সিংহের মতো গর্জন করে নিজের শঙ্খটা বাজালেন। কিন্তু পরোক্ষভাবে এই শঙ্খধ্বনি কিন্তু আরেকটা বার্তাও দিচ্ছিল। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের পক্ষে, তাই কৌরবদের জেতার কোনো আশাই আসলে ছিল না। ভীষ্ম শুধু তার কর্তব্যটুকু পালন করছিলেন। ভীষ্মের শঙ্খধ্বনির পর যা ঘটল তা ত্রয়োদশ শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তত সংখ্যাশ্চ ভৈদশ্চ পণবানাঙ্ক গোমুখা সহস্যৈবাভ্যহিয়ান্ত সশব্দ তুমুল ভবৎ। এরপর যা হল, কৌরব শিবিরের সমস্ত বাদ্যযন্ত্র, শঙ্খ, দামামা, রণসিংহা সব একসঙ্গে বেজে উঠল। এই সম্মিলিত শব্দটা ছিল প্রচণ্ড, একেবারে তুমুল কাণ্ড যাকে বলে। এটা ছিল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য একটা মানবিক চেষ্টা, একটা বিশৃঙ্খল আস্ফালন। কিন্তু এর মধ্যে কোনো দিব্য সুর ছিল না, ছিল শুধু হট্টগোল। কৌরবদের সেই তুমুল শব্দের ঠিক উল্টো দিকে পাণ্ডবদের প্রতিক্রিয়া ছিল কিন্তু একেবারে অন্যরকম। চলুন দেখি সেই পরিবেশ এবং শব্দের প্রকৃতি ঠিক কেমন ছিল। চতুর্দশ শ্লোকটি পাণ্ডব শিবিরের সেই অসাধারণ চিত্রটা তুলে ধরে। তত শ্বেতৈর হয়ের যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রধাদ্মতুঃ। এখানে প্রত্যেকটা শব্দ খেয়াল করার মতো। পাণ্ডবদের রথটি কিন্তু কোনো সাধারণ রথ নয়, এটি অগ্নিদেবের দেওয়া, যা ত্রিভুবন জয় করতে সক্ষম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাদের শঙ্খগুলোকে দিব্য বা অপ্রাকৃত বলা হয়েছে। তার মানে এটা নিছক কোনো শব্দ ছিল না, এটা ছিল একটা দৈব ঘোষণা। এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে কৌরবদের শব্দ ছিল গোলযোগপূর্ণ, যা ছিল হতাশা কাটানোর একটা মানবিক প্রচেষ্টা মাত্র। আর অন্যদিকে পাণ্ডবদের ধ্বনি ছিল দিব্য, একটা দৈব সংকেত। তাদের শব্দটা ভয় দূর করার জন্য ছিল না, বরং এটা ছিল একটা নিশ্চিত বিজয়ের ঘোষণা, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে তাদের পক্ষে ছিলেন। কিন্তু কেন পাণ্ডবদের বিজয় এতটা নিশ্চিত ছিল? কেনই বা তাদের শঙ্খধ্বনিকে দৈব সংকেত বলা হচ্ছে? পরবর্তী শ্লোকগুলোতেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। চলুন এর গভীরে যাওয়া যাক। পঞ্চদশ শ্লোকে আমরা প্রধান পাণ্ডব যোদ্ধাদের শঙ্খধ্বনির বর্ণনা পাই। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদপ্তং ধনঞ্জয় পণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা ভৃকোদরঃ। এখানে ব্যাপারটা খুব মজার। দেখুন, প্রত্যেকটা নাম আর শঙ্খের একটা বিশেষ তাৎপর্য আছে। ভগবান কৃষ্ণ হলেন ঋষিকেশ, মানে যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। অর্জুন হলেন ধনঞ্জয়, যিনি দেবতাদের জন্য সম্পদ জয় করে এনেছিলেন। আর ভীম হলেন বৃকোদর, যিনি যেমন প্রচুর খেতে পারতেন, তেমনি আবার অসম্ভবকে সম্ভব করতে পারতেন। আসলে তাদের পরিচয়টাই তো তাদের দিব্য শক্তির প্রমাণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে পাণ্ডবদের বিজয় আসলে আগে থেকেই ঠিক করা ছিল, কারণ তাদের সঙ্গে ছিলেন পরম নিয়ামক শ্রীকৃষ্ণ।
আর এটা তো আমরা সবাই জানি যে যেখানে কৃষ্ণ থাকেন সেখানেই সৌভাগ্যের দেবী লক্ষ্মীও থাকেন। তাই তাদের শঙ্খধ্বনি ছিল সেই দৈব সত্যের ঘোষণা, যা কৌরবদের পক্ষে ছিল না। অর্থাৎ যুদ্ধের ভাগ্য তার প্রথম শব্দেই লেখা হয়ে গিয়েছিল। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, তবে জ্ঞানের এই যাত্রা কিন্তু অফুরন্ত। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল, যেখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, গুজরাটি, মালায়ালাম এবং বাংলা ভাষায় আধ্যাত্মিক জ্ঞান পরিবেশন করে থাকি, আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। আমাদের লক্ষ্য হল সনাতন ধর্মের অমূল্য জ্ঞানকে সহজ, স্পষ্ট আর অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, ললিতা সহস্রনাম, ঈশ্বরের বাণী, নারায়ণীয়ম, মহারাষ্ট্র ও বাংলার সন্তগণ এবং আদি শঙ্করের দিব্য জীবনের ওপর দৈনিক ভিডিও পাওয়া যায়, আর সবই একাধিক ভাষায় উপলব্ধ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে জ্ঞানকোষ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমাদের দৈনিক ভিডিওগুলির খবর পেতে পারেন। লাইক, শেয়ার করতে ভুলবেন না, আর এই দিব্যজ্ঞান আপনার পরিবার, বন্ধু এবং সম্প্রদায়ের সবার সাথে ভাগ করে নিন। আসুন আমরা সকলে মিলে সনাতন ধর্মের প্রদীপকে চির উজ্জ্বল রাখি।